আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে 7টা বাজে। আমি একটু বাহিরে আসলাম। তারপরে হালকা হালকা বাতাস ভুতা যাচ্ছে, গায়ে ঠান্ডা লাগতেছে, হালকা কুয়াশা। ভাবি এখন তৈরি আসেনি। তারপরে বাহির বাড়ি কিছুক্ষণ হাঁটলাম এই ঠান্ডার মধ্যে, জ্যাকেট পরে কি করব আর। এত ঠান্ডা পড়েছে, সকালে আর হাঁটতে যাওয়া হয়নি। আর এই যে ধনেপাতা কিনে এনেছিলাম, বাসা হয়নি আজকে, মানে গতকালকে কিনা হয়েছে, বাহিরে রেখেছিলাম, ভালোই আছে। তারপরে পরে বেছে নেব না। আর দেখো হালকা হালকা কুয়াশা পড়েছে, এই যে দেখতেছো। আর হালকা মৃদু বাতাসটা খুব ঠান্ডা লাগতেছে আমার কাছে। তারপরে বাহিরে বললাম না, কিছুক্ষণ হাঁটলাম। বাইরে হাঁটতে হাঁটতে মনে পড়লো আমার ফুল গাছের কথা। গোলাপ ফুল তো মাশাআল্লাহ অনেক গোলাপ ফুল ফুটেছে গাছে। এই যে চলে আসলাম গোলাপ গাছের সামনে। মাশাআল্লাহ এক একটা এক এক রকম হয়। এটা মানে কলম করা গাছ তো, কোনো সময় হালকা গোলাপি, ডিপ গোলাপি, সাদা, হালকা গোলাপি। এই যে এই গাছটার মধ্যে সাদা ফুলও ফোটে, আবার হালকা গোলাপ ফুলও ফোটে। তারপরে একটা ফুল ছিঁড়লাম, এই কিছুক্ষণ পরে এই ফুলটা ঝরে যাবে, মনে করলাম তাহলে ছিঁড়ি। একটা গোলাপ ছিঁড়লাম। তারপর বাহির বাড়ি অনেকক্ষণই হাঁটলাম, প্রায় আধা ঘন্টার উপরে হাঁটলাম। ভাবি আসলো, তারপরে ঘরে গিয়েছিলাম। আর তোমাদের একটু দেখাচ্ছে, দেখো পাতাগুলো কিভাবে নড়তেছে, হালকা মৃদু বাতাস, বাতাসটা অনেকটাই ঠান্ডা লাগে। তারপর তো প্রায় 7:30টার দিকে ভাবি চলে আসলো ভাবির কাজ করার জন্য। আমিও রান্নাঘরে চলে আসলাম, খিচুড়িটা বসিয়ে দিলাম, ডালে চালে খিচুড়ি। আর গতকালকের হাঁসের গোস্ত আছে তাই দিয়ে, আর ইলিশ মাছ বের করে রেখেছি, একটু ভর্তা বানাবো, আলু ভর্তা, ধনেপাতা ভর্তা। এই নাস্তা রান্নার পরে খাওয়ার সময় যে ভিডিওটা করব সে ভুলিয়ে গিয়েছিলাম, অন্য কাজে ব্যস্ত ছিলাম। সারামণিকে তাড়াহুড়া করে ওকে কোচিংয়ে দিয়ে আসতে হয়েছে, সামনে তো স্কুলের ভর্তি পরীক্ষা, এই জন্য একটু কোচিং করাচ্ছে। তারপরে ভিডিওটা আর করতে পারিনি। এই যে নাস্তাটা রান্না করলাম, কিন্তু খাবার আর ভিডিও করতে পারিনি। এই পর্যন্তই সকালের ভিডিও করা হয়েছে। আর কি করব, সরি, আজকে খাবারের ভিডিওটা করতে পারিনি। ভর্তাও বানিয়েছিলাম, সেই ভিডিওটাও করতে পারিনি, ব্যস্তই ছিলাম। এখন ঘড়িতে প্রায় 9:30 মতন বাজে। সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর আমি গুছিয়ে নিয়েছি। আর তখনই আমার মনে পড়েছে আমি তো খাবারের ভিডিও, ভর্তার ভিডিও করতে পারলাম না। তারপর কি করব, সকালে নাস্তার একটু ভিডিও তোমাদের দিলাম। ধনেপাতা ভর্তা, আলু ভর্তা, ইলিশ মাছের ভর্তা, আর খিচুড়ি আর গোস্ত ছিল। আর নাস্তা খাওয়ার পর তো অনেক কিছু জমে, এগুলি সব গুছিয়ে রাখি, ভাবি এসে ধোবে না। সাইদুল এসেছে দেখে ভাবিকে 1 মাসের জন্য রেখেছে। সাইদুল তো 1 মাস থাকবে, এজন্য ভাবিকেও 1 মাসের জন্য রেখেছি। দেখা গেলো অনেকটাই কাজ থাকে। তারপর তো সাইদুল বাবা সকালে নাস্তা খেয়ে একটু বাজারের দিকে গিয়েছিল, এনেছে নদীর, মানে কি বলে এটা, টাগার না কি বলে, টাগারির নলা মাছ। আর এনেছে চিংড়ি মাছ। অবশ্য চিংড়ি মাছ আজকে রান্না করব না, দাদা দাদা নলা মাছগুলি রান্না করব। ফুলকপি, সিম, আলু দিয়ে। ভাবি ঘরের কাজকর্ম শেষ হলে তারপরে কেটে দিবে না। আর এদিকে মেথি শাক এনেছিল মা, আর বড় পা বেঁচে দিতেছে। আর আমার মা অন্য কাজ করতেছে। এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে যায়।
তারপরে ওভেনের মধ্যে ভাপা পিঠা গরম করলাম সাইদুল সকালে নাস্তা খাওয়ার পর। এখন ঘড়িতে প্রায় 11টার মতন বাজে। সাইদুল বলতেছে, সাইদুল না আমি বলতেছি একটু ভাপা পিঠা গরম করে দেই। তারপর বলতেছে দাও। ওকে 2টা গরম করে দিলাম, ও খেয়ে নিল। গরম গরম ভাপা পিঠা একটু ওভেনে দিলে মাশাআল্লাহ ভালোই গরম হয় আর নরম হয়, ভালোই লাগে খেতে। তারপরে সারামণি তো এখন নাস্তা খাচ্ছে দেখো। তারপরে সাইদুলের ভাপা পিঠা খেতে দেখে আমারও খেতে মন ছিল। তারপর মাকে আর আপাকে দিয়ে গেলাম। আমার মাকে সাধলাম, সে খাবে না। তারপর মা আর আপা খেলো, আমিও তাদের সাথে একটা ভাপা পিঠা খেলাম। আমাদেরটা আর গরম করি না, একটু শক্ত শক্ত থাকলে ভালোই লাগে এটা কামড় দিয়ে খেতে। আর অনেকটা নারিকেল আর গুড় ছিল, ভালোই লেগেছিল ভাপা পিঠাগুলো। আবার রান্নাঘরে চলে আসলাম, প্রায় 1টা বাজে। এই ভাত বসিয়ে দিলাম আর এই চুলায় মাছগুলো ভেজে নিই। নলা মাছগুলো আস্তে আস্তে ভাজে, তারপর ফুলকপি সিম আলু দিয়ে রান্না করব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম, আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর এদিকে মেথি শাকটো কড়াইতে দিয়ে রাখলাম, ভাতটা থেকে দিয়ে মেথি শাকটা বসিয়ে দিব। মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি সিম আলুও কাটা হয়ে গেছে, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেল। এখন এর মধ্যে ফুলকপি সিম আলু টমেটো দিয়ে দিই, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিই, পরে পানি দিব নে। ভাতটা ঠেকা দিয়ে মেথি শাকটাও বসিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভাপে সিদ্ধ করে নিয়ে পরে বাগার দেব। আর এদিকে সবজিটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম। এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা মাছগুলো দিয়ে দেবো। সাইদুলও এই মাছ খায়, বলতেছে আম্মু আমি এই মাছ খাবো। এই জন্য আর অন্য কোনো মাছ রান্না করলাম না বা গোস্ত রান্না করলাম না, ওকে এই মাছ দিব না। তারপরে এই যে ভাজা মাছগুলো এখন ছেড়ে দেই। আর মেথি শাকটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে ফেলবো। তারপরে তো বাগারও দিয়ে ফেলেছি। আর এদিকে নলা মাছের ঝোল প্রায় হয়ে গেছে, ধনেপাতাও দিয়েছিলাম। ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। ও আরেকটা জিনিস করতেছি, মানে নলা মাছ ভেজে মূলার ভর্তা বানাচ্ছে। নলা মাছ দিয়ে টাকি মাছ দিয়ে ভর্তা বানায়, টাকি মাছ অবশ্য নয়, নলা মাছ দিয়ে মূলা ভর্তা বানালাম। আমার কাছে এই মূলা ভর্তাটা অনেক মজা লাগে। তারপর তো সারামণি খাচ্ছে, আর এদিকে সাইদুলের বাবা মাছ তুলে দিচ্ছে, ও শাকদা খেয়ে নিল। তারপরে এই যে মাছটা খেলো, বলতেছে আম্মু মাছটা অনেক স্বাদ ছিল, মানে অনেক মজা ছিল মাছটা। আর আমি তো শুধু মূলা ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম, মাছ আর কি খাবো। আমার কাছে এই মূলা ভর্তাটা অনেক পছন্দ। সাইদুল অবশ্য খায় না, ও কয় আমি মূলা খাই না। তারপরে খেয়ে নিলাম সবাই আলহামদুলিল্লাহ দুপুরের খাবার।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল দিক দিয়ে রান্নাঘরে চলে আসলাম। এই গুলাটা গুলিয়ে রাখি, ফুল এনেছিল, মিষ্টি কুমড়োর ফুল এনেছিল। এই যে বিকেল দিক দিয়ে চলে আসলাম। আর এদিকে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, নুডলস রান্না করব। সাইদুল বলতেছে আম্মু চিকন নুডলস খাবো। আমাদের বিদেশে তো এরকম চিকন নুডলস পাওয়া যায় না। এই সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে চিকেন নুডলস রান্না করে দাও, মানে স্টিক নুডলস। সেটাকে রান্না করলাম, মানে এখন রান্না করে রাখি, সন্ধ্যার পরে সার্ভ করবো না। দেখা গেলো সন্ধ্যার সময় আবার রান্না করতে গেলে একটু দেরি হয়ে যায়। তারপর তো নুডলস রান্না হয়ে গেল, মাশাআল্লাহ কালারটা সুন্দরই এসেছে। এখন ঢেকে রেখে দিই। আর এদিকে গুলাটাও গুলানো হয়ে গেছে, সন্ধ্যার পরে ভেজে নিবনে ফুলগুলো, মিষ্টি কুমড়োর ফুল। তারপরে তো সন্ধ্যার পরে সাইদুলও, আমি নামাজ পড়ে উঠলাম, সাইদুলকে নুডলস দিলাম, ও খেয়ে নিল। বলতেছে আমি অনেক দিন পর এরকম নুডলস খেলাম। তারপরে এই যে ফুলগুলো ভেজে নিয়ে সাইদুলকে নুডলস দিয়ে ফুল ভাজতে চলে আসলাম। তেলটা গরম হলে তারপর আস্তে আস্তে ভেজে নিই। চালের গুঁড়ি দিয়েছি, তো সাথে একটু আটা দিয়েছি। চালের গুঁড়ি আর আটা মিক্সড করে নিই, মানে চালের গুঁড়ির পরিমাণটা একটু বেশি ছিল। তারপরে ভালোভাবে গোলাটা গুলিয়ে এখন চুপিয়ে ভেজে নিলাম। আস্তে আস্তে ভাজলে জিনিসটা মচমচে হয়, ভালো লাগে খেতে। তারপরে ভাজা হয়ে যাওয়ার পর সাইদুলকে দিলাম, তারপরে মা বড় আপাকে ডাক দিলাম, তারাও আসলো, আমার মাও আসলো, সবাই একসাথে বসে খেয়ে নিল। সাইদুল অবশ্য বোরা খাওয়া শেষ, ও একটু পরে বেরিয়ে গেছে। সন্ধ্যা হলে একটু বেরিয়ে পড়ে, কারণ বন্ধুরা আছে, সবাই একসাথে হয়। তারপরে আমিও নুডলস খেতে বসে পড়লাম, বোড়া ভেজে, মিষ্টি কুমড়োর ফুলের বোড়া ভেজে আমি নুডলস খেতে বসে পড়লাম। আমার সাথে বিড়ালের ছানাটাও খাচ্ছে, দিলাম, পরে খেলো। ওইরকম 2-1 বার দিয়েছি, খেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।